ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি দেন ওইটা হচ্ছে দিবেন হচ্ছে আপনার 50% আর আপনার হচ্ছে দিবেন হচ্ছে ভয়েস দিবেন হচ্ছে 200 to 250। আচ্ছা, মানে ফেড ইন আর ফেড আউট করে দিব আর কি। আচ্ছা এখন হচ্ছে ফেড ইন ফেড আউটটা বুঝতেছি না, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আমি তো ভিডিও এডিটর না ভাইয়া, মানে আপনার ওই নয়েজ লেভেলটা 200 থেকে 250 পর্যন্ত বাড়াই দিবেন। আর সরি নয়েজ বলতেছি, ভয়েস ন্যারেশন মানে কাজ করবেন আর কি, 200 থেকে 250 পর্যন্ত বাড়াই দিবেন। আর হচ্ছে আপনার ওই কি বলে এটারে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু লো করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এখন আসেন অ্যাবাউট সেকশনে আসেন। আপনারা এই যে অ্যাবাউট সেকশনে এই যে অ্যাবাউট লিখতেছেন, কই অ্যাবাউট লেখা নেই, এই যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট, ও এই যে হ্যাঁ এই দেখেন সে যেমনে ডিজাইন করছেন এটারে, এত বড় অ্যাবাউট লেখা যাবে না, এত বড় অ্যাবাউট লেখা যাবে না। অ্যাবাউট লিখতে হবে একদম সিম্পল, মানে জাস্ট আপনার অ্যাবাউটে চোখ পড়লেই যেন একজন বুঝতে পারে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। যেমন ধরেন দেখেন এইখানে কিন্তু পড়াও লাগতেছে না, মানে আমার পুরোটা কিন্তু পড়া লাগতেছে না, সে ডিরেক্টলি কি করছে দেখছেন, সে ডিরেক্টলি কিন্তু আপনার এইটুক দেখলে বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি আমি কি কি সার্ভিস দিচ্ছি, বুঝছেন? এইখানে খুব হালকা পাতলা লিখবেন। আর এইটা আপনারা এই লাইনটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে মেইনলি ফ্রম দা ইউএসএ, ইউরোপ এন্ড ইন্ডিয়া, এই লাইনটা অ্যাড করবেন। মানে আপনি সার্ভিস প্রোভাইড করেন, শুধু বলবেন না যে বাংলাদেশ, শুধু বলবেন না ইন্ডিয়া। আচ্ছা আর হচ্ছে এইটা মানে আমি বলতে চাচ্ছি সার্ভিস গুলা এরকম নিট এন্ড ক্লিন ভাবে লিখবেন ভাই, এরকম সুন্দর ভাবে, বেশি হিজিবিজি গিজিবিজির দরকার নাই। এই আর নিচে একটা নোট অ্যাড করবেন, এই নোটে যেটা দিবেন সেটা হচ্ছে কি আমি দেই নাই, সেটা হচ্ছে আপনার জুমে কল করবেন ওর রিলায়েবল টাইমে, এগুলো একটু সুন্দর করে সাজায় লিখে নিন, রিলায়েবল টাইমে এটা অবশ্যই লিখবেন অ্যাবাউটে, অবশ্যই। আচ্ছা তারপরে আসা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে একটু বেশি করে অ্যাড করে দিবেন, ফলস হইলে হোক অসুবিধা নেই, এক্সপিরিয়েন্স একটু বেশি করে অ্যাড করবেন। বিভিন্ন ফলস মানে দেন, উল্টাপাল্টা দেন, এরকম ফলস কিছু দিয়ে দিবেন। আচ্ছা দেওয়ার পরে এরপরে আসেন এডুকেশন। এডুকেশনে যেটা করবেন, এডুকেশনে করবেন হচ্ছে আপনার মানে রিলেটেড, ওয়ার্ক রিলেটেড যে কোনো একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটির নাম দিয়ে ওইটা আর কি আপনারা অ্যাড করে দিবেন। কেউ আপনার কাছে সার্টিফিকেট দেখতে চাবে না, কি করবেন বলেন তো ভাই? এইগুলা কিন্তু আমি আপনাকে কোনো এত ডিসক্রাইব করতে পারবো না, এগুলা কেন করবেন ওইগুলা কেন করবেন, যেটা বলতেছে এইগুলো একটু করবেন। আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে একটু জিজ্ঞাসা করেন, আমার মনে হয় আপনাদের বুঝতে পারতেছেন, মানে আপনারা তো বোকা না, কেন করতে বলতেছি বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন না? ট্রাস্ট, আমি কি বলছি? ট্রাস্টের জন্য। হ্যাঁ, সো এইখানে হচ্ছে যেটা করবেন যে একটা ইউরোপিয়ান যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, আবার আমেরিকা দিয়ে দিয়েন না কিন্তু ভাই, কানাডাও দিয়েন না, লন্ডনও দিয়েন না, অস্ট্রেলিয়াও দিয়েন না, যে কোনো একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাড করে দিবেন। মানে সার্টিফিকেট তো না, মানে ওইখান থেকে হচ্ছে আপনি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আইটি রিলেটেড কোন এডুকেশন আর কি এখানে অ্যাড করবেন। আপনি কে কিসে পড়েন এগুলো আপনাদের দেখার দরকার নাই, ঠিক আছে ভাই? জি ভাই এই হাবিজাবি জিনিস মানে আবার উল্টো পাল্টা মনে করেন না আর কি, কাজের জন্য অনেক কিছু করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে কোথায় ছিলাম? রিকমেন্ডেশন। আপনাদেরকে রিকমেন্ডেশন নিতে হবে। আমি কি বলছি, আপনারা আরেকটা অ্যাকাউন্ট খুলবেন বলছি না? জি ভাই। আচ্ছা এই অ্যাকাউন্ট গুলো আপনারা মানে বাংলাদেশের ইয়াদে খুলবেন না,
মানে লোকেশন বাংলাদেশ দিবেন না, বা চাইলে কিনে নিতে পারেন। এইখানে আপনারা যখন অ্যাকাউন্ট গুলো খুলবেন, আপনারা এখানে কতজন আছেন গ্রুপে? 25 জন। 25 জন আছেন। ওই অ্যাকাউন্ট থেকে আপনারা একজন আরেকজনকে রিকমেন্ডেশন পাস করবেন, মেন অ্যাকাউন্ট থেকে না, ভুয়া অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে? ভুয়া অ্যাকাউন্ট থেকে মেইনটাতে। ভুয়া অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্টে রিকমেন্ডেশন পাস করবেন। আচ্ছা, এডুকেশনের ব্যাপারে গেছি, রিকমেন্ডেশন তো আপনাদেরকে বললাম। দেখাই দিতেন ভাই কেমনে করে। কোনটা? এই রিকমেন্ডেশন দিতে পারেন না লিংকডইনে? আপনারা পারেন না কেউ রিকমেন্ডেশন? আমি পারি ভাই। আচ্ছা, আপনি একটু গাইড করেন সবাইকে, ঠিক আছে? এই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে ভাই লিংকডইনে। আগে অ্যাকাউন্ট খুলে নিক সবাই ভাই, তারপরে। অ্যাকাউন্ট এখানে সবার আছে, অ্যাকাউন্ট না থাকলে কোর্স করারই কোনো যৌক্তিকতা নাই। না, বলছে যে সেকেন্ড যে অ্যাকাউন্ট খুলতে বলছেন। হ্যাঁ, সেকেন্ড অ্যাকাউন্টগুলো খুলে নেন সবাই তারপরে, বুঝছেন? কারণ এরপরে কি করবেন দেখেন, লিংকডইনে যখন কাজ শুরু করবেন, দুইটা একটা কাজ যখন আসবে, তখন ক্লায়েন্টকে রিকমেন্ডেশন আস্ক করবেন, আস্ক করে নিয়ে নেবেন, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন তো নেওয়া যাচ্ছে না, তার মানে তো বসে থাকা যাবে না। রিকমেন্ডেশন গুলো অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে আপনার প্রোফাইলটা ফুল সেটআপ হয়ে যাবে। প্রোফাইলটা সেটআপ হওয়ার জন্য কি কি লাগবে? সিম্পল ক্লিন একটা আপনার ইয়া লাগবে, ব্যানার লাগবে, যে ব্যানারটাই আপনি প্রেজেন্ট করবেন হচ্ছে আপনার এজেন্সির নাম। আচ্ছা, এইগুলা করার পরে এরপরে হচ্ছে আমরা মনে করেন এখান থেকে মার্কেটিং এ ঢুকবো। এই অ্যাকাউন্টটা সেটআপ হওয়ার পরে আমরা লিংকডইনে মার্কেটিং এ ঢুকবো। লিংকডইনে মার্কেটিং এ ঢোকার পরে আমরা ওইখানে একটা লিংকডইনে পেজ ক্রিয়েট করে নিব, ঠিক আছে? এর ভেতর আপনাদের ডোমেন আছে কার কার ভাই? আমার আছে ভাই। ডোমেন হোস্টিং। সোমেন ভাই ডোমেন আছে না? কি ভাই আছে? কার নামে নিছেন ওটা? আমার নামে আছে। আচ্ছা, এটা কি পসিবল যে আপনার মনে করেন যে একটা এজেন্সির নামে নেওয়া? হ্যাঁ, পসিবল। কারণ এই যে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এখন আপনি যদি মনে করেন যে না আমি শুধু এই সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি, তাহলে আলাদা বিষয়। আর আপনি যদি মনে করেন যে না আমি এজেন্সি হিসেবে সার্ভিস প্রোভাইড করব, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একাকে বলতেছি না, সবাইকে বলতেছি, যদি আপনাদের যদি মনে করেন যে কোনো দুর্বলতা এখনো থেকে থাকে যে ভাই আমি তো ওই কাজ জানি না, তাহলে ওই কাজের কনভারসেশনে কেমনে যাব, এইটা নিয়ে টেনশন করেন না, একদম টেনশন করেন না, আমি আছি ইনশাআল্লাহ। আমি যে কাজগুলো প্রোভাইড করি ওই সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করবেন, বুঝছেন? ওকে ভাই। সো এটা ইয়া নিয়ে নেন, আপনারা যতদিন পর্যন্ত নিজেরা আর কি মনে করেন হ্যান্ডেল না করতে পারবেন, আমার মনে হয় বেশি সময় লাগবে না ভাই, একদম ইজি। মানে আপনার কি কি আইডিয়া রাখতে হবে, আপনাকে আইডিয়া রাখতে হবে কনসালটেশনটা আর হচ্ছে আপনার প্রাইসটা। তো এইগুলা মনে করেন যে আমি দুইটা তিনটা আপনাদেরকে হেল্প করলে আপনারা নিজেরা বুঝে যাবেন আর কি। সো একটা ডোমেন নিয়ে নিন আপনার, যেহেতু হোস্টিং আছে, আর যাদের ডোমেন হোস্টিং নাই তারা ডোমেন হোস্টিং নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার ওয়েবসাইটে ঢুকতেছে না। এজেন্সি নেমটা কি নিজের নাম দিয়ে এরকম কিছু একটা তৈরি করে নেব? না না ভাই, এইটা আপনার ইচ্ছা। ফোন দিলাম, বললো যে 2 ঘন্টা পরে ঠিক হবে, কি হইলো বুঝলাম না। ঢুকতেছে না কেন ভাই? আরে ওদের ভাই সার্ভার অ্যাডভান্সে ক্লিক করেন ভাইয়া, অ্যাডভান্সে ক্লিক করে যাবো কি জন্য আমি? অ্যাডভান্সে যান, একটু ক্লিক করেন। ওরা কাজ করতেছে, ঠিক হয়ে যাবে। আমি কথা বলছি অ্যাডভান্সে ক্লিক করে অনেক সময় যাওয়া যায়। আমার ওইভাবে গেলে তো হবে না, আমার ক্লায়েন্টরা কিভাবে যাবে? ওরা কাজ করতেছে, মাইগ্রেট করতেছে। আচ্ছা, তো যাই হোক, আর একটা কথা ভাই, ব্যানারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়েবসাইটের নাম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বারটা দিবেন। আর হচ্ছে আপনার এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই বিজনেস ইমেল দিবেন। এগুলো আপনারা একটু কষ্ট করে ডোমেন কিনে নিন, এগুলোর দাম খুব বেশি না। আমি যেখান থেকে নিই ওদের আমার হচ্ছে শেয়ার হোস্টিং, আমার আপনার ইয়ারলি 1700 মতো খরচ হয়, বুঝছেন? মানে বছরে 1700 মতো। আর হচ্ছে নেমচিম থেকে হচ্ছে একটা ইয়া কিনবেন, এটা এখন না, এটা কোর্স শেষে কিনবেন, কাজটা শেখার পরে। আপনার হচ্ছে একটা ইয়া কিনবেন, হচ্ছে আনলিমিটেড ভাবে আপনি ইমেল পাঠাইতে পারবেন ওইটা দিয়ে। আর হচ্ছে ইমেল গুলা 100% ইনবক্সে যাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের খরচ, ওইটার জন্য আপনাদের বছরে 1000 টাকা খরচ হবে, বুঝছেন? ওইটা আপনারা একটু কিনবেন।
এইগুলো হচ্ছে আপনাদের কিনতে হবে। আর এইখানে আপনাদেরকে তাহলে অ্যাড করতে হবে হচ্ছে এইখানে কিন্তু দেখেন এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু তেমন কিছু নাই, সবারই প্রায় সেম। শুধু একটু ফোকাস করবেন যে জিনিসটা, সেটা হচ্ছে এইখানে নামটা, টাইটেলটা ফোকাস করবেন। টক্স অ্যাবাউট আছে না আপনার নিচেই, এই লেখাটা আমি কোনোভাবে দিতেই পারলাম না। এইখানে টাইটেলটা ওইটা না দিলে ভাই খুব এমন একটা সমস্যা না। আমার এটা আমি বলছি না, আমারটা দেখে খেয়াল করেন না, আমি এগুলো কেটে দিব। এই যে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আর সার্ভিস প্রোভাইডার রেখে এই যে এই হ্যাশট্যাগ দিয়ে এগুলো আমি কেটে দিব। সময় পাচ্ছি না বলে করা হচ্ছে না আর কি, মানে ওই এনার্জি পাচ্ছি না, সময় বলে ভুল হবে। যাই হোক, এগুলো আমারটা দেখেন না, আমারটা দেখে লাভ নাই। তো আমি যেটা সাজেস্ট করতেছি এটা হচ্ছে শুধুমাত্র আপনার এজেন্সি ইয়াটা দিবেন, ওনার কি এই দিলেন, আর হচ্ছে আপনার এইখানে হচ্ছে ডোমেন নেমটা ইনক্লুড করবেন, ডোমেন নেমটা ইনক্লুড করবেন। আর হচ্ছে অ্যাবাউট সেকশনের কথা বলতেছিলাম, অ্যাবাউট সেকশনে আপনার এজেন্সি প্লাস নামটা মেনশন করবেন, এজেন্সি প্লাস নামটা হচ্ছে মেনশন করবেন। আর হচ্ছে আপনার এজেন্সি নামটা মেনশন এজেন্সি প্লাস নাম মানে আপনার নামটা আর এজেন্সির নামটা একটু মেনশন করে আসেন। আর ইউজার ইউআরএল এ আপনার নামটা দিবেন, প্লাস একটা পেজ বিল্ড আপ করতে হবে, যারা অলরেডি করতে পারেন তারা করে নিয়েন, পরে আমি দেখবো না আর কি। একটা পেজ লিংকডইনে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, পেজটা অবশ্যই আপনার এজেন্সির নামে নেবেন, ওখানেও আপনার ডোমেন অ্যাড করবেন, ওখানেও আপনার নামটা অ্যাড করবেন, ওইখানেও আপনার নামটা এজেন্সির নামের সাথে অ্যাড করে দিবেন। মানে বুঝতে পারছেন? এইগুলো করবেন। আর হচ্ছে আপনার এইখানে সিভির ব্যাপারটা বললাম, সিভিটা বানাবেন যেভাবে বলছি ওইভাবে একটু সিভিটা বানাবেন, সিভি বানাবেন। আর হচ্ছে সিভিটা অ্যাড করবেন, ফিচারে সার্টিফিকেট অ্যাড করলেন, তারপর হচ্ছে আপনার অ্যাড করবেন, কি বলে ওইটারে, ভিডিও অ্যাড করবেন। জাস্ট এই কাজগুলো করবেন আর পেজটা অ্যাড করবেন। পেজটা অ্যাড করার পরে আমরা তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা ফিট 100% ফিট। আর রিকমেন্ডেশন গুলা ওইগুলো আস্তে আস্তে পাস করেন, ওইটা আস্তে আস্তে করেন, ওইটা একবারে দরকার নাই। আস্তে আস্তে একজন আরেকজনকে দিলেন, 15 দিন 20 দিন ধরে নেন, অসুবিধা নাই। ওইটা আস্তে আস্তে নেন, ওইটা কিন্তু একবারে নিতে যাবেন না কেউ, আস্তে আস্তে নেন। আমার ওইটা সিভিটা তৈরি করা আছে, দেখবেন একটু। আপনারা একবারে প্রোফাইলটা সেটআপ করার পরে দেখবো, ঠিক আছে? ফিচারটা অ্যাড করতে পারছি না মোটে। ফিচার ইউটিউবে সার্চ দিয়ে দিবেন, হাউ টু অ্যাড ফিচার, বুঝছেন? এই কাজগুলো করার পরে তারপর হচ্ছে আমরা মার্কেটিং এ আর কি ঢুকি। তো তারপরে আমি মনে করেন যে এই কাজগুলো ধরেন আপনারা করছেন, আমি মার্কেটিং এ ঢুকি আর কি। কমপ্লিট করার পরে ঢুকবো নাকি আজকে শুরু করব? ভাই দেখ আমি কিছু ভাই শিখান, কারণ এইগুলা তো টুকটাক মোটামুটি সবারই আইডিয়া আছে, যেহেতু এখানে সবাই পুরাতন ফ্রিল্যান্সারই, মোটামুটি আইডিয়া আছে। আপনি আমিও ক্লিয়ার সেটা করে ভাবতেছিলাম, পয়েন্ট গুলো ধরাই দিচ্ছে, ওগুলো একটু করে নিন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো করতে পারবে ভাই, আপনি মার্কেটিং এ ঢুকেন। আচ্ছা, আর একটা কথা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার এই ইয়াতে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাবাউটে কিন্তু জুম কলে লাস্টের নোটে কনসালটেশনটা কিন্তু জুম কলে কল করবেন, ফ্রি ক্যাজুয়ালে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু করে নিয়েন ভাই। আর ইমেজ গুলো একটু এসইও করে নিয়েন, ইমেজের পিছনে এটা তো সবাই পারবেন, যদি না পারেন একটু ইউটিউবে লিখে নিন, 2-3 মিনিটের কাজ এগুলা, ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি এগুলা করে সময় নষ্ট করতে পারছি না, জাস্ট ইমেজ গুলো একটু এসইও করে নিন। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, বলছি কি এটা অফ পেজ এসিও করে নেব ছবিগুলো? অফ পেজ এসইও করে কেমনে? ইমেজ এসইও করে নিন, মানে আপনারা লিখেন যে ইমেজ এসইও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ভাই এই আপনার ইন্ডাস্ট্রি গুলো কি অনলি যারা মার্কেটিং সার্ভিস আছে তাদের জন্য নাকি সবার জন্য? প্রত্যেকের জন্য, বুঝিনি ভাই। প্রত্যেকের জন্য। আচ্ছা, এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, বুঝছেন, লেখা লাগবে না কারোর। একটা স্ক্রিনশট দিলে হয়ে যাবে ভাই। GR হচ্ছে গ্রাফিক্স, বুঝছেন। আচ্ছা, আমি বলে দিব না, একটু লিখলে বুঝতে পারবেন না। মর্টগেজ বানান কি? মর্টগেজ, TAZ, মর্ট জেড ই দেন এখন ভাই, হ্যাঁ, জেড। আরে TAZ, না, more TAZ maybe. আপনাদের ক্লাস তো মেলার সময় লাগবে ভাই, 3-4 দিনে তো হবে না, এত মেলা হবে হচ্ছে ডিভোর্স লয়ার। আচ্ছা,
আচ্ছা ভাই, প্রোফাইল গুলো কমপ্লিট করার পরে নিজেদের ইয়াতে আপনারা যে কাজটা করবেন, এই যে এইখানে এই যে টোটাল একটা এই যে ইন্ডাস্ট্রি গুলো আমি লিখছি না, এটা সবার জন্য ভাই, কিন্তু মানে প্রত্যেকের জন্য, কারণ আপনারা কিন্তু এজ এ কি করতেছেন, আপনারা এজ এ ব্র্যান্ড কাজ করতেছেন। তো আপনারা কি করবেন, এই যে ইন্ডাস্ট্রি গুলো দিছি আমি, এই ইন্ডাস্ট্রি গুলা আপাতত আজকে দিছি, আরো দিব। তো এই যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এই ইন্ডাস্ট্রি গুলা নিয়ে লিঙ্কডইনে যত গ্রুপ আছে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, গ্রুপগুলোতে জয়েন হবেন। আর আমাদের কাজগুলো কিন্তু এইসব ইন্ডাস্ট্রিতে হবে, আমরা সব জায়গায় করব না। ভাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কিছু দেন, মানে কোন কোন কান্ট্রির ইয়া করব। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভাই, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলতে এই যে ধরেন ভাই আপনি দিলেন যে ক্লিনিং সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য টার্গেট করবো এই যে অস্ট্রেলিয়া ইউএসএ, তো এই ক্ষেত্রে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কাদের ইয়া করব আমি, কাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোতে আপনাকে হচ্ছে আপনার বিভিন্ন সাইটের থেকে জব গুলো ইয়া করলে ভালো হয়, কারণ ওরা হচ্ছে আপনার কিরকম নেয়, ওরা হচ্ছে আপনার ওদের, আপনি কিসের কাজ করেন? ভাই আমি হ্যাংট্যাগ ডিজাইন, লেভেল ডিজাইন, মানে গার্মেন্টস রিলেটেড। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি কি শুধু এইটা সার্ভিস প্রোভাইড করবেন? হ্যাঁ, শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি টার্গেট করে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে সেটা আমাকে ওই সময় বললে হইতো না, আমি আপনাকে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা জি, এটা ওই সময় বলতেন আপনি, আমি জিজ্ঞাসা করছি না ক্লাস নেওয়ার আগে। কিন্তু শুধু একটা সার্ভিস প্রোভাইড করে বেশি দূর যাইতে পারবেন না ভাইয়া, সবাই এইভাবে কাজ একটা করে। সার্ভিস শুধু মানে চাচ্ছিলাম যে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যত ধরনের ডিজাইন প্রয়োজন হয় আমি আমার বলি, আপনার মনে করেন যে ম্যাক্সিমাম যারা মনে করেন যে কাজ করতেছে এখন, মানে একটা ভালো পর্যায়ে গেছে আর কি, প্রত্যেকেরই দেখবেন যে নিজস্ব সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, সব ধরনের সার্ভিস। সে পারে কিনা আমি জানি না, আমি পারি না, ঠিক আছে? তো যাই হোক, রিয়েল এস্টেট, তারপরে ফ্রেট ফরওয়ার্ডিং, এটা করবেন হচ্ছে গ্লোবালি। আর রিয়েল এস্টেট এখানে আমি কান্ট্রি নাম দিছি, মানে কোনগুলো কোন কোন কান্ট্রির জন্য করবেন। রিয়েল এস্টেটটা করবেন শুধুমাত্র কানাডা, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, এগুলো অন্যদিকে যাওয়ার দরকার নেই। ক্লিনিং সার্ভিস হচ্ছে আপনার শুধুমাত্র অস্ট্রেলিয়া আর ইউএসএ, এগুলো তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু আসি। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আপনার প্রমোশন করবেন, কিন্তু এটা মেন ফোকাস করবেন হচ্ছে আপনারা লিঙ্কডইনের মান্থলি সার্ভিস প্রোভাইড করার জন্য। এটা লিঙ্কডইনের ক্যাম্পেইনটা টোটালি যখন করতে পারবেন তখন এটাও বুঝতে পারবেন। এই গ্রুপগুলোতে আপনারা একটু অ্যাড হয়ে যাবেন, এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। আর কিছু ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরি গুলো আমি আপনাদেরকে দিব, ডিরেক্টরি গুলো আমার সেভ করা আছে। ভাই লিংকডইনে ক্যাম্পেইন করা যায়? পেইড ক্যাম্পেইন? পেইড ক্যাম্পেইন অবশ্যই করা যায়, যাবে না কেন? পেইড ক্যাম্পেইনে কি ভালো রেজাল্ট দেয় ভাই? আমি পেইড ক্যাম্পেইন করি নাই কখনো ভাই, যাবে না কেন? অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে ভালোভাবে করলে। করে না অনেকে? কস্ট অনেক ভাই, খরচ অনেক। না, খুব একটা খরচ না। খরচ দিয়ে কি হবে, মাসে 5-7টা, বছরে 5-7টা ক্লায়েন্ট পাইলে এবার। ভাই প্রতি মাসে যদি 30,000 ইমেল ক্যাম্পেইন করা যায়, এর মধ্যে 10টা কাজ পাওয়া যাবে। আচ্ছা, এই যে লিস্টটা দিচ্ছে, এই লিস্টটা বলছে এই ডিরেক্টরিটা সবাই নিয়ে নিন। আর এইভাবে ডিরেক্টরি একটু খুঁজে বের করবেন। কিভাবে খুঁজবেন আমি দেখাই দিব, একটু সময় লাগবে এগুলো দেখতে, বাট আমি কিছু বের করা আছে আমার, এগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রচুর কাজ পাবেন এখান থেকে ভাই গ্রুপে দিয়ে দেন। দিব আমি একবার ওইখানে আর কি করি। ও আর ডেন্টিস্টটা কিন্তু শুধুমাত্র ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ভাই একটা ডক্সে দিয়ে দিলে মানে আমাদের লিঙ্কটা কাজ করতে আমরা কিছু না। কারো কোনো অবজেকশন আছে? এগুলো কি সব গ্রুপে জয়েন হবে? এইগুলো হচ্ছে গ্রুপ, এরা হচ্ছে আপনাদের টার্গেট ভাই, আপনারা এদেরকে টার্গেট করবেন। এরপরে টার্গেটটা কিভাবে করবেন, কি দেখে, সবগুলোতে যাব, কিন্তু আগে আপনাকে তো লক্ষ্যবস্তুটা চিনতে হবে। এই জন্য আমি এই জিনিসগুলো দিচ্ছি। আরো আপনারা, আমি এগুলো আমি করে দিলাম, কিন্তু আপনারা ওহো একটা বাদ করেছে, কিন্তু আপনারা নিজেরাই মনে করেন যে বের করে নিতে পারবেন। এই জিনিসগুলো আমি সাজাই দিচ্ছি না,
এগুলো আপনারা একসময় নিজেরাই বের করে নিতে পারবেন, খুব বেশি দিন সময় লাগবে না, 3-4 দিন ওয়েট করেন। ডিরেক্টরিতে কি লিংক দিলেন? লিংক হ্যাঁ লিংকে গিয়ে কি করব? হ্যাঁ ওই লিংকে গিয়ে কি করব? না। এই লিংকের থেকে ডাটা বের করবেন, দেখাই দিব। আচ্ছা গুগল ম্যাপের থেকে ডাটা বের করেন না, জি সেরকম এই লিংক থেকে ডাটা বের করবেন। ভাই এখানে একটা প্রশ্ন করব। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, এই যে মনে হচ্ছে যেন অল্প কয়টা, এর ভিতরে শুধুমাত্র এই ডিরেক্টরিতে যে কয়টা অডিয়েন্স আছে না, হ্যাঁ জি এদের কাছেই আপনারা শেষ করতে পারবেন না প্রমোট করে। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি বলেন। আচ্ছা, এই হোলসেলার আর সাপ্লায়ার, মনে করেন ইউএসএ হোলসেলার একবারে মনে করেন ডাউনলোড করবো, আর সাপ্লায়ার একবারে মনে করেন ডাউনলোড করবো, কি ডাউনলোড করবেন? যে কোনো একবারে? নিশ হোক। মনে করেন হোল সাপ্লাই যারা দেয় ইউএসএ, কি সাপ্লাই দেয়? মনে করেন যারা আছে গৃহ সামগ্রী, হ্যাঁ মানে রান্নাঘরের যত ধরনের হ্যাঁ আইটেম আছে হ্যাঁ যারা হ্যাঁ সাপ্লাই দেয়, হ্যাঁ হোম ওদের অ্যাপ্লায়েন্স list- সাপ্লায়ার। হ্যাঁ তো কি হবে? হ্যাঁ, ওদের আছে লিস্ট লাগবে, যারা সাপ্লাই দেয় তাদের আছে লাগবে। ওদের লিস্ট দিয়ে ওদেরকে প্রমোশন করে কি হবে আপনার? ওদের প্রমোশন করবে না, ওদেরকে ওদের লিস্টে এক বায়ার চাচ্ছে। ও বায়ার চাচ্ছেন। হুম। আচ্ছা এইটা একটু পরে আলোচনা করি ক্লাস শেষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো এই 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 ইন্ডাস্ট্রি গুলো নিয়ে আমরা কাজ করব, বুঝছেন? এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এইটুকু। এর ভেতর এই যে ইন্ডাস্ট্রিটা আছে, এই যে ডিরেক্টরিটা দিছি, এখানে শুধুমাত্র আপনি ইমেল ক্যাম্পেইনটা করেন, এখানে শুধুমাত্র করবেন ইমেল ক্যাম্পেইন, এখানে আর কোনো কিছু করতে হবে না। তো ইমেলে কি লিখবেন, কি দেখি যাবতীয় সবকিছু আমি দেখাই দিব। আর এইগুলোর এই যে ইন্ডাস্ট্রি গুলোতে বলছি আমি, এই ইন্ডাস্ট্রি গুলোতে আমরা সব রকম সার্ভিস প্রোভাইড করব। মানে এই ইন্ডাস্ট্রি গুলোতে আমরা হচ্ছে আপনার সব রকম বলতেছি, আপনার এই ইন্ডাস্ট্রি গুলাতে হচ্ছে আমরা শুধুমাত্র যে মনে করেন যে ইমেল করবো এটা না, মানে আমরা সব ধরনের প্রমোশন এই ইন্ডাস্ট্রি গুলাকে টার্গেট করে করব। আমরা যেখানে যাই করি না কেন, আমাদের ঘুরে ফিরে ইন্ডাস্ট্রি হচ্ছে এইগুলা, ঠিক আছে? এই রিয়েল এস্টেটের ভিতর আবার মনে করেন যে আপনার দুইটা ক্যাটাগরি আছে, এদেরকে কিন্তু ইগনোর করবেন, ঠিক আছে? জাস্ট এদেরকে ইগনোর করবেন। যাই হোক এগুলা বুঝতে পারবেন, আমি দিয়ে দিচ্ছি টুকেনের আগে। গ্রুপ ভাই একটা ডক্সে দিয়ে দেন, দিলে ওইটা মানে এখান থেকে নামাই নেন না সবাই ভাই, অসুবিধা কি? এই দেখেন হয়ে গেল এখন, সমস্যা না। হ্যাঁ ফাহাদ বলেন। আচ্ছা ভাই, প্রতি মাসে যদি 30,000 ইমেল ক্যাম্পেইন করি তাহলে কি 10টা কাজ পাওয়া যাবে বসে? আমি তো আপনাদেরকে টেমপ্লেট দেখাবো না, এই জন্য 30,000 ইমেল ক্যাম্পেইন আপনারা করতে পারবেন না, মানে আমার থিওরিতে যদি করেন আর কি। আর প্রতি মাসে কাজের দরকার নাই ভাই। জি ভাই। প্রতি মাসে কাজের দরকার নাই। আপনি এই যে ইন্ডাস্ট্রি গুলো বলতেছি না, এর ভিতর কয়েকটা, এর ভিতর 5-7টা ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রি গুলো নিয়ে যদি মনে করেন যে এই ইন্ডাস্ট্রি গুলো থেকে যদি কাজ পান না, তাহলে ওই কাজ কখনো আপনার $50 শেষ হবে না। ওই একটা ক্লায়েন্টের কাজ কখনো $50 শেষ হবে না। জি ভাই। আচ্ছা এখন আমার যা যা দেয়ার ছিল আমার দেয়া হয়ে গেছে, এখানে আমার আর কোনো কিছু দেয়ার নাই। মানে এর মানে দেয়ার মানে কি, আপনার বোঝানো বাদে যে জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার দরকার ছিল লিখে, ওইগুলো দিয়ে ফেলছি, ঠিক আছে? আমরা কাজ করব এদেরকে নিয়ে। এখন
আচ্ছা ভাইয়া, আমি আরেকবার একটু দেখে নিই 1 মিনিট রিয়েল এস্টেট হ্যালো জি ভাই, শুনতেছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি যে এই যে রিসার্চ গুলো দিচ্ছেন এভাবে, আমি চাইছিলাম যে একটা গুগল শিটের মধ্যে দিয়ে দিলে আমাদের পরবর্তীতে ওখান থেকে দেখে থেকে ইয়ে করতে পারবো আর কি। আপনি পরে করলেন ফ্রি টাইমে আর কি। আচ্ছা আমি পরে করে দিব তাহলে, সমস্যা নাই। এরকম এলোমেলো হইলে আমরা ভুলে যাবো আর কি, ইয়ে করতে পারবো না। ভাই ওই যে আমরা যে ইয়েটা ইউজ করতেছি যে শীটটা, ওই এক্সেল শিট, ওই এক্সেল শিটে একটা নিউ ট্যাব করে দিয়ে ওখানে দিয়ে দেন। আচ্ছা ঠিক কপি আছে করছেন তো দিয়ে কপিটার দিব আছে? না।